হ্যালো ভিয়াস, ডব্লিউবিসিএস 2022 এর গ্রুপ ডি পার্সোনালিটি টেস্ট এক্সপিরিয়েন্সের যে সিরিজ চলছিল, এটা তার তৃতীয় ভিডিও। তো আজকে যে আমাদের ক্যান্ডিডেট আছে, সে হচ্ছে তার নাম তো বলছি না। তার বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, বারাসাত। সে ফিজিক্সে অনার্স এবং তার ট্রাভেলিংয়ের একটা বিজনেস আছে। তো তাকে যা যা কোশ্চেন করেছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সে আমার কাছে যেটুকু শেয়ার করেছে, তো সে গুড আফটারনুন বলে ঢোকার পর ম্যাডামকে। তারপরে স্যারদেরও গুড আফটারনুন বলে। পরে তাকে বসতে বলা হয়, সে থ্যাংক ইউ ম্যাডাম বলে। তারপর ইন্ট্রো দিতে বলা হয়। তো ইন্ট্রোটা সে ভালোভাবে দিয়েছে এবং ইন্ট্রো থেকে তার গোটা ইন্টারভিউটা হয়েছে। তো ইন্ট্রো দিয়েছে, তারপর ইন্ট্রোর মধ্যে যেহেতু ও আর্মি ফ্যামিলি থেকে বিলং করে সেটা মেনশন করেছিল। আর তারপরে গ্রাজুয়েশনে ফিজিক্স অনার্স সেটাও মেনশন করেছিল। তারপরে কোন কলেজ এগুলোও মেনশন করেছিল। তো যেহেতু আর্মি ব্যাকগ্রাউন্ড, তো বাবার কোন পোস্ট ছিল সেটা সে জিজ্ঞেস করেছে। সেটা বোর্ড মেম্বাররা জিজ্ঞেস করেছেন। তারপর অগ্নিবীর যে স্কিমটা খুব চর্চায় ছিল গত 1 বছর, 1.5 বছর, তো সেটার নিয়ে তার মতামত জানতে চেয়েছিল। উম, উম, কি তোমার হিসাবে এটা কি ঠিক, না এটা কি উচিত না? ঠিক হলে এটার কারণ বলো, এটা জানতে চেয়েছিল। তারপর আর্মি র্যাঙ্কগুলো জানতে চেয়েছিল, এগুলো সে বলেছে। তারপর বলেছে তুমি তো বারাসাত থেকে এসছো, বারাসাতে তোমার বাড়ি, তো বারাসাত ইউনিভার্সিটি আছে, তো ওখানে চ্যান্সেলর তো আছেন গভর্নর স্যার, ভাইস চ্যান্সেলর কি এখন? তো সেটা জিজ্ঞেস করেছে। তারপরে বলছে তুমি তো ফার্স্ট প্রিফারেন্স ভিডিও দিয়েছো, তার ব্যাপারে কোনো তথ্য জোগাড় করেছো? তো তখন সে বলেছে হ্যাঁ স্যার, ভিডিও সম্পর্কে সে বলেছে আহ, যে ভিডিওর কাজ কি, কোথায় পোস্টিং হয়। তবে পঞ্চায়েতের ব্যাপারে একটু জিজ্ঞেস করেছে যে কটা লেভেল পঞ্চায়েতের, তারপর জেলা পরিষদ কোন লেভেলে থাকে, পঞ্চায়েত সমিতি কোন লেভেলে থাকে, গ্রাম পঞ্চায়েত, এগুলো পরপর তাকে বলেছে এবং সে উম, উত্তর দিয়েছে। তারপর সে যেহেতু সিডিএস এক্সাম ক্র্যাক করেছিল আর ইন্টারভিউ অ্যাটেন্ড করেছিল, তো ওটা ব্যাপারে জিজ্ঞেস করে যে ওর পরে আর দিয়েছো কিনা, দেওনি। তখন সে বলেছে ম্যাডাম আমি দিয়েছিলাম কিন্তু ক্র্যাক করতে পারিনি। মানে সৎ থেকেছে, সে সৎ হিসাবে সে অ্যান্সারটা দিয়েছে। তারপরে প্রথম অ্যাটেম্প্ট পাস করতে পেরেছিল, সেকেন্ডটা পারেনি সেটা বলেছে। তারপরে সে বলেছে 2017 সাল থেকে সে ডব্লিউবিসিএস এর জন্য চেষ্টা করে যাচ্ছে, এটা তার ফিফথ অ্যাটেম্প, এমন করে সে বলেছে। এবং ইন্টারভিউটা কন্টিনিউ হয়েছে এবং তাকে বলেছে যে ফিজিক্স অনার্স থেকে তাকে কোনো কোশ্চেন করেনি। তারপরে তার যেহেতু সে হিন্দিভাষী, তো তাকে বাংলাটা রিডিং করতে দিয়েছে, রিডিং করেছে, বাংলা লিখতে দিয়েছে, ডিকটেশন করেছিল সেটা লিখেছে ঠিকঠাক। তারপরে অগ্নিবীরের উপরে আরো কোশ্চেন জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় এটা কন্টিনিউ করা উচিত কি উচিত না। তারপর লাস্টে আবার জিজ্ঞেস করে যে মানে ডিটেলস একটু জানতে চাই যে কত বছর ওদের সার্ভিস করে, কত পার্সেন্ট রিটার্ন হয়, কত পার্সেন্ট রিলিজ করে দেওয়া হয়। 25% রিটার্ন করা হয়, 75% রিলিজ করে দেওয়া হয়, এটা সে বলে। তারপরে আবার জিজ্ঞেস করে রিলিজ করে দেওয়ার পর কি কিছু তাদের অ্যাডভান্টেজ দেওয়া হয়। তো এখানে একটা ওয়ান টাইম গ্রান্ট দেওয়া হয়, মানে কিছু টাকা দেওয়া হয়। তখন সে সেটা এক্সাক্ট ফিগারটা তখন মনে আসেনি, তবে অ্যারাউন্ড 10 লাখ সেটা সে বলেছে। ঠিকই বলেছে। আর সার্ভিস মনে হয় 4 বছরের কাছাকাছি করার পর ওটা হয়, বলেছে ওটাও ঠিক আছে। তারপরে বলেছে যে অগ্নিবীরে যারা মানে সোলজাররা ট্রেনিং করছে, যদি 4 বছর সার্ভিস করলো, তো মোটামুটি অনেক কিছু তথ্য জেনে গেল, ভিতরের খবর। তবে এরপরে ওরা রিটায়ারমেন্টের পরে তো এনিমি স্টেটের সাথে মিলিয়ে সাবটেজ করতে পারে। তো তখন সে বলেছে যে হ্যাঁ স্যার করতে পারে, সম্ভব। তো সেটাকে কি করে ডিল হবে, তো জিজ্ঞেস করেছে। তখন সে বলেছে যে স্যার সেটার জন্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে ডিল করার জন্য। তো মোটামুটি তার 15-20 মিনিট হয়েছে, আর তোমরা বুঝতে পারছো যে তার পুরোপুরি ইন্টোর ওপরেই তার ইন্টারভিউটা হয়েছে। পুরোটা ইন্টারভিউর বেস করেই, তার নিজের সাবজেক্ট সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি। তো ইন্টারভিউ এটা হয়, কোনো ক্যান্ডিডেটকে দেখা গেল সব কিছু ধরলো সব অ্যাঙ্গেলে, আবার কোনো ক্যান্ডিডেটকে কোনো একটা টপিক বাদ চলে যায়, কারণ 15-20 জনের ইন্টারভিউ নিবে একটা দিনে। সেখানে সবাইকে একই কোশ্চেন করতে ভালো লাগে না। সেটা যারা ইন্টারভিউ নেয় তারাই জানে। তো এই ছিল আজকের এক্সপিরিয়েন্স। আবার পরের ভিডিও দেখা হচ্ছে।